হ্যালো বন্ধুরা, সেলাইয়ের চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি। আজকে দেখাবো তোমাদের শাড়ি দিয়ে লেহেঙ্গা বানানো। খুবই সহজ এবং খুবই সুন্দর একটা লেহেঙ্গা বানিয়ে তোমাদের দেখাবো। তার জন্য দরকার হবে আমাদের মাত্র দুইটা মাপের। একটা হলো কোমরের মাপ আর একটা হলো লম্বার মাপ, যেটাকে আমরা অনেকে ঝুলের মাপও বলে থাকি। এটা হলো কোমরের মাপ আর এটা হলো লম্বার মাপ। এই দুইটা মাপ দিয়ে কিন্তু আমরা লেহেঙ্গাটা তৈরি করব। আমরা যে ছায়া বলো বা পেটিকোট বলো, এটার যে কলিগুলি আমরা বার করি, সেম প্রসেসে আমরা শাড়িতেও এই কলিগুলি বার করব। তো আমাদের প্রথম কাজ হলো শাড়ি থেকে এই পাটটা আলাদা করা, আর ব্লাউজের পিস থাকলে এইটা আলাদা করা, আর আঁচলটাকে আমরা কেটে আলাদা করব। মাঝখানের যে পোরশনটা এটা শুধু রাখবো। দেখো, পাটটা আমরা কেটে আলাদা করে দিয়েছি। দুইটা সাইডের পাড়ই কিন্তু আমি কেটে আলাদা করে দিয়েছি। আর এটা হলো আঁচলটা, এটাও আমি কিন্তু আলাদা করে দিয়েছি। আর এটা আমি রেখেছি ব্লাউজ বানানোর জন্য। আর এটা দিয়ে আমরা লেহেঙ্গাটা তৈরি করব। এখানে টোটাল আমরা পেয়েছি 4.5 মিটার কাপড়। এইটুকু দিয়ে কিন্তু আমি তৈরি করব। টোটাল লেহেঙ্গার লম্বাটা হবে 37 ইঞ্চি। আর আমি এখানে পাড়টাও জয়েন করব, কিন্তু পাড়টা আমার খুব পছন্দ, এই জন্য আমি পাড়টা কিন্তু ডাবল করে দেব। এই দুইটা পাড় একসাথে জয়েন করে আমি এইভাবে পাড়টাকে ডাবল করে দেব, এইভাবে ডাবল করে দেব। তাহলে এখানে আমাদের পাড়টা আমি পেয়েছি 2 ইঞ্চি। 2 ইঞ্চি আরেকটা পাড় আমি জয়েন করব, তাহলে আমরা নিচ থেকে পাড়টা থেকে 4 ইঞ্চি পেয়ে যাব। টোটাল লম্বাটা আমাদের 37 ইঞ্চি দরকার। তো 37 ইঞ্চি থেকে আমি 4 ইঞ্চি বাদ দিয়ে দেব, তাহলে আমরা পাবো 33 ইঞ্চি। কিন্তু বেল্টের জন্য আমরা 2 ইঞ্চি বাদ দেব টোটাল লম্বাটা থেকে। তাহলে বেল্ট থেকে যদি 2 ইঞ্চি আমরা বাদ দিই, তাহলে টোটাল লম্বাটা আমাদের রাখতে হবে 31 ইঞ্চি। কিন্তু না, আমরা 32 ইঞ্চি রাখবো, কারণ নিচের সাইডে যখন পাড়টা জয়েন করব আমাদের আধা ইঞ্চি দরকার। আর উপরে যখন আমরা বেল্টটার সাথে আবার জয়েন করব এই লেহেঙ্গার কোমরটা, তাতেও কিন্তু আমাদের আরও আধা ইঞ্চি কাপড়ের দরকার। এই জন্য আমি টোটাল লম্বাটা কিন্তু রাখবো 32 ইঞ্চি। তাহলে দেখো, আমাদের এখান থেকে আমরা 32 ইঞ্চিতে মার্ক করে রাখবো। ওই সাইডেও আমরা 32 ইঞ্চিতে মার্ক করে দেব। দেখো, আমি টোটাল লম্বাটা 32 ইঞ্চিতে মার্ক করে রেখেছি। আর আমরা এখানে এক্সট্রা একটুখানি কাপড়ও পেয়ে গেছি। এই কাপড়টা দিয়ে কিন্তু আমরা ডুরি আর ডুরির মধ্যে যে লটকনগুলি, এই কাপড়টা দিয়ে তৈরি করে। দেখো, কাপড়টা আমাদের কাটা হয়ে গেছে। এখন আমরা লেহেঙ্গার যে কোমরের যে মাপটা, এইটা বার করব। তাহলে আমাদের টোটাল কোমরের মাপ হলো 40 ইঞ্চি। আর কাপড়টা আমি ভাঁজ করে রেখেছি 8টা ভাঁজে, মানে আমাদের টোটাল এরকম কাপড়ের ভাঁজ আমাদের এখানে 8টা আছে। তো একটু ভালো করে বুঝে নাও আমার কথাটা। 8টা ফোল্ড কিন্তু আছে, কিন্তু আমরা যখন কোমরটা কাটিং করব ওই সাইড থেকে 8টা পাবো, এই সাইড থেকে আবার 8টা পাবো কলি। তাহলে 8টা আর 8টা 16টা কলি কিন্তু আমরা পেয়ে গেলাম। আর কোমর আমাদের দরকার 40 ইঞ্চি। তাহলে 40কে যখন আমরা 16 দিয়ে ভাগ করব, আমরা কিন্তু 2.5 ইঞ্চি কাপড় পাবো, 2.5 ইঞ্চি পাবো। তাহলে টোটাল কোমরটা আমাদের রাখতে হবে এই সাইডে 2.5 ইঞ্চি আর এই সাইডে 2.5 ইঞ্চি। আর আধা ইঞ্চি করে আমরা বেশি রাখবো সেলাইয়ের মার্জিনের জন্য। তাহলে তোমাদের দেখাচ্ছি, এই সাইডে 2.5 ইঞ্চি হবে। আর এই সাইডেও 2.5 ইঞ্চি হবে।
আর আধা ইঞ্চি সেলাইয়ের জন্য। তাহলে আমরা নেব 3 ইঞ্চি। এই সাইডে 3 ইঞ্চি আর এই সাইডে 3 ইঞ্চি রেখে ফিতাটাকে আমরা এইভাবে কোণাকোণে বসিয়ে দিলাম। দিয়ে ফিতাটার এই সাইডে দিয়ে দিয়ে আমরা এইভাবে মার্ক করে দেব। আর এই সাইডটা চৌড়াটা আর এই সাইডের যে চৌড়াটা, এই দুইটা সাইড আমাদের নিচের দিকে হয়ে যাবে। আর ছোট যে সাইডগুলো, এই সাইডটা ছোট আর এই সাইডটা ছোট, এই দুইটা সাইড কোমরের দিকে চলে আসবে। দেখো এইভাবে মার্ক করে আমরা এইভাবে কেটে নিলাম। একদম পেটিকোট আমরা যেভাবে কলি বার করি সেম প্রসেসে। এই প্রসেসে যদি তোমরা কাটিংটা করো কাপড়টা নষ্ট হয় না, পুরোটা কাপড় আমাদের কাজে লেগে যায়। আর যখন জয়েন করব কলিগুলি, জয়েন করার পর একটু একটু কোণা বেরোবে, তখন আমরা একটু একটু কোণাটা যখন বেরোবে তখন আমরা এটা অ্যাডজাস্ট করে নেব বা কেটে ফেলে দেব, অসুবিধা নেই। এক্সট্রা কাপড়টা আমরা কেটেই ফেলে দিই। দেখো আমরা কলিগুলি পেয়ে গেছি। এখন আমরা প্রত্যেকটা কলি এক একটা কলির সাথে এক একটা কলি জয়েন করে নেব। দেখো আমি কিভাবে বিছিয়ে রেখেছি। এভাবে প্রত্যেকটা কলি এক একটা কলি এক একটা কলির সাথে কিন্তু আমরা সেলাই করে দেব। এখানে কিন্তু আমি সব কয়টা কলি বিছানোর জায়গা পাইনি, এই জন্য কয়েকটা কলি তোমাদের কিভাবে জয়েন করতে হবে এটাই তোমাদের বলে দিলাম। সব কয়টা কলি আমরা একসাথে একটার পর একটা সেলাই করে জয়েন করে দিয়েছি। এখন এই দুইটা সাইড আমাদের খোলা আছে। দেখো এই দুইটা সাইডের ধরো 5 ইঞ্চি মতো আমি উল্টো দিকে মুড়িটা ভেঙে সেলাই করে দিয়েছি দুইটা সাইডের। এখন আমরা কোমরের জন্য যে পট্টির কাপড়টা দরকার এটা নিয়ে নিয়েছি। এটা আমরা 5 ইঞ্চি করে চৌড়া করে নিলাম। আর টোটাল কোমরটা আমাদের ছিল 40 ইঞ্চি। 40 ইঞ্চির জন্য এখানে আমি একটু বেশি নিয়েছি। এখন আমরা কোমরটা এইভাবে ধরে উল্টো দিকে এইভাবে প্রথমে আমরা সেলাই করব। উল্টো দিকে সেলাই করে আমরা ঘুরিয়ে এইভাবে আবার এই সাইডে মুড়িটা ভেঙে দিয়ে আবার সামনের দিকে আমরা এইভাবে তৈরি করে দেব। এটা আমরা ডুরির জন্য ঘরটা বানিয়ে নেব সম্পূর্ণটাতে। বুঝেছো তোমরা? দেখো আবার দেখাচ্ছি। উল্টো দিকে শাড়িটার উল্টো সাইডে কিন্তু আমরা এটা সেলাই করব প্রথমে, তারপর ঘুরিয়ে আমরা সামনের দিকে নিয়ে আবার একটুখানি মুড়িটা ভেঙে এইভাবে আবার সেলাই করে দেব কোমরের পট্টির কাপড়টা, যে বেল্টের যে কাপড়টা এটা। তারপরে এই সাইডে একটা ডুরির জন্য আমরা ঘর পেয়ে যাব। আর পাটটাও আমরা সেলাই করে নিয়েছি। দেখো ডাবল করে জয়েন করে নিয়েছি সম্পূর্ণ পাটটা। দেখো এইভাবে আমরা পাটটা জয়েন করে দেব গোল করে নিচটাতে। কিন্তু তার আগে যে এক্সট্রা যে কাপড় কোনাগুলি বেরিয়েছে এগুলি আমরা প্রথম কেটে নেব। এখন আমরা কোনাটা কাটিং করব। উপর থেকে লম্বাটা 31.5 রেখে এক্সট্রা যে কোনাগুলি থাকবে এভাবে আমরা গোল করে সম্পূর্ণটা সুন্দর রাউন্ড শেপ দিয়ে কেটে নেব। নিচের যে কোনাগুলি বেরিয়েছিল কোনাগুলি কাটার পর এখন কিন্তু আমরা দুইটা সাইড কিন্তু জয়েন করিনি। দেখো দুইটা সাইড কিন্তু এখনো আমাদের খোলা আছে। তার আগে আমাদের নিচের পার্টটা সেলাই করে জয়েন করতে হবে। নিচের যে পার্টটা বলেছিলাম এইটা পার্টটা আমি সম্পূর্ণটায় ঘুরিয়ে প্রথমে পার্টটা সেলাই করে দেব। দেখো এই পার্টটা আমি এইভাবে নিচটাতে বসিয়ে সেলাই করে দেব। সেলাই করার পর দুইটা সাইড আমরা উল্টো দিকে জয়েন করে দেব। জয়েন করলেই আমাদের লেহেঙ্গা বলো এটা তৈরি হয়ে যাবে। হ্যাঁ, আরেকটা কথা বলে রাখছি, এটার ভিতরে কিন্তু আমি লাইলিন দেইনি। তোমরা যাদের পছন্দ, যে কাস্টমারের যেভাবে পছন্দ তোমরা সেভাবে তৈরি করবে। কিন্তু এখানে আমি 4.5 মিটার নিয়েছি, তোমরা লাইলিনটা 3 মিটার হলেও হয়ে যাবে।
কিন্তু আমি এটা আমার নিজের জন্য বানাচ্ছি। এটা আমি পেটিকোট দিয়ে পরে নেব। ছাটের ছায়া দিয়েও তোমরা এটা পরতে পারবে। সম্পূর্ণ রেডি করে তোমাদের আমি দেখাচ্ছি। সম্পূর্ণটা কমপ্লিট করার পর দেখো কত সুন্দর লুকটা আসছে, কত ঘেয়ার। যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব অবশ্যই করে দেবে। আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।